আপনাদের একটা ভিডিও লিংক দিছি। ওই ভিডিও লিংকে যেভাবে অঙ্কটা করতেছে ক্যালকুলেটরে দেখানো হয়েছে, সেইগুলা আপনারা করে তারপর আমরা ক্লাসের কথা শুরু হবে। ওকে স্যার। বোঝা যাচ্ছে ভিডিওটা? জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে।
আসলে খাতা দিত। কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ? না স্যার বুঝছি। স্যার ভিডিও দেখতেছি তো ওইজন্য। ওকে, ওকে।
যারা নতুন জয়েন করছেন তাদের জন্য জানানো যাচ্ছে যে একটা লিংক দেওয়া হয়েছে, ভিডিও লিংক। ভিডিও লিংকে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা খাতায় যেভাবে বলা আছে ক্যালকুলেটর নিয়ে, সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে সেটা করতে হবে। করার পরে সেটা আজকে সাবমিট না দিলে কিন্তু আপনাদের আজকে অ্যাটেন্ডেন্স নাই। তারপরে যখনই সাবমিট দেওয়ার পরে কথা হবে যে এটা আসলে কিভাবে কাজ করছে, এটা ডিটেল নিয়ে আলোচনা, কারোর কোনো সমস্যা আছে কিনা। সো সবার খাতায় তুলতে হবে, ঠিক আছে? যারা নতুন জয়েন করছেন তাদের জন্য।
আপনাদের শেষ হলে আমাকে একটু জানাতে হবে। বলেন। সালামু আলাইকুম স্যার। স্যার ভিডিওতে যতটুকু আছে ম্যাথ এটা করবো না এক রাউন্ড টু মিনিট, এক করতে মিনিট। হবে? হ্যাঁ? স্যার জি? ভিডিওতে যতটুকু আছে ভিডিও ম্যাথটা এতটুকু করবো না রাউন্ড টু করতে হবে? রাউন্ড 1 টা করতে পারেন কিনা দেখেন আগে। করতে জি পারছেন? স্যার। জি স্যার। জি স্যার, রাউন্ড 1 পর্যন্ত হয়েছে স্যার। ঠিক আছে। একটু ওয়েট করি। ধরেন আর 5 মিনিট পরে সবার শেষ হলে আমরা রাউন্ড 1 নিয়ে আলোচনা করব। স্যার সাবমিট কতটুকু করবো? রাউন্ড 1 পর্যন্তই? ওয়েট, এখনো সাবমিট করেন না। আমি বললে তারপর করেন। আচ্ছা। স্যার ইনস্ট্রাকশনটা আরেকবার একটু বলবেন? কোনটা? স্যার সাবমিট করার। ইনস্ট্রাকশনটা একটু পরে বলবো। সবার লেখা শেষ হোক, একটু ওয়েট করতেছে। ঠিক আছে? সবার কি শেষ হয়ে গেছে? না স্যার। না স্যার। একটু ওয়েট করে। আর 5 মিনিট, 9টা 10 এ। 10 এর মধ্যে শেষ করেন।
স্যার ভিডিওটা তো শেষ করছিলাম দেখা। সো সবার মোটামুটি কি শেষ? আচ্ছা, জি স্যার। সো আমাদের যদি একটু লক্ষ্য করি, সবাই একটু যদি লক্ষ্য করি, প্রথমে যেই 128 বিট বা 16 বাইট যে কিটা আছে, সেই কিটার দিকে লক্ষ্য করি। সবাই একটু রেসপন্স না করলে কিভাবে বুঝবো? স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন নাই, আপনি আপনি কেউ একজন স্ক্রিন শেয়ারও করতে পারেন। মানে আমি মোবাইল থেকে ক্লাস নিচ্ছি তো। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। কেউ কি শেয়ার করতেছেন? ভিডিওটা তো শেয়ার করবো নাকি? হ্যাঁ, ভিডিওটার চালাতে হবে না, এমনি একটু শেয়ার করলে হবে। আচ্ছা স্যার। মানে ভিডিও না শেয়ার করলেও আমি বলতে পারবো। আপনি দেখেন, আমাদের সব সময় নিয়ম হচ্ছে যে এক রাউন্ডের থেকে পরবর্তী রাউন্ডের কি তৈরি করার নিয়ম হচ্ছে তার আগের রাউন্ডের কি এর লাস্ট কলামটা নিতে হবে। বুঝতে পারছেন? আগের রাউন্ডের কি এর লাস্ট কলাম নিয়ে আসতে হবে। তারপরে ওই কলামের উপরের যে ভ্যালুটা আছে, একটা কলামের উপরের যে ভ্যালু আছে সেটাকে নিচের, কি হলো, হচ্ছে না? হ্যালো, জি স্যার, হচ্ছে। উপরের ভ্যালুটাকে নিচের ভ্যালুতে নিয়ে আসতে হবে। এরপর যেই ভ্যালুগুলো আছে, যে চারটা ভ্যালু আর থাকলো কলামে, সেই ভ্যালুটাকে একটা সাবস্টিটিউশন করতে হবে। সাবস্টিটিউশন করতে হবে মিন্স আমাদের যে এইএস এর এস বক্স যেটা আছে, এইএস এর এস বক্স, ওখান থেকে সেটার নিয়ম কি, যে যদি দুইটা ভ্যালু থাকে এইএস এর এস বক্সের, আপনারা কি এইএস এর এস বক্সটার ছবি দেখছেন? জি স্যার। এস বক্সের নিয়মটা হচ্ছে প্রথম ভ্যালুটা হবে রো এর ভ্যালু আর দ্বিতীয় ভ্যালুটা হবে হচ্ছে কলামের ভ্যালু। ঠিক আছে? সেই অনুযায়ী আমরা যে ভ্যালুটাকে পেয়ে যাব। এখন ই আর এ আছে বোধহয় প্রথমটা, তাই না? না, ই এ না, পরে এর ডান সাইডে কি কি ছিল 90 কলামটাতে? 90। তাহলে হচ্ছে 9 রো আর 0 কলামে ওরা কোন জায়গায় মিট হয়েছে দেখেন তো। 96 ছিল। 9 রো আর 6 কলাম। 9 রো 6 কলাম যদি হয় তাহলে তারা ওইটার আউটপুট হবে 90, রাইট? জি স্যার। তো এই যে এই আউটপুটটা, এইটাকে বলা হচ্ছে সাবস্টিটিউশন, এইএস এর সাবস্টিটিউশন। তো প্রথমে আমরা এই চারটা ভ্যালুর সাবস্টিটিউশন করার পর আমি তো বানাবো হচ্ছে ধরেন 0 রাউন্ড কি থেকে 1 রাউন্ড কি,
মানে জিরো রাউন্ড কি তাকে বলতেছি যেই রাউন্ডের কিটা আপনি ইউজার হিসাবে দিয়েছেন। তো এটা নিয়ে ডাজন্ট ম্যাটার, যে কোনো রাউন্ড কি থেকে যে কোনো রাউন্ড কিতে যাইতে গেলে প্রথমত যে রাউন্ডের কি বানাবো তার আগের রাউন্ডের লাস্ট কলাম নেব, তার প্রথম ভ্যালুটা উপরের ভ্যালুটা নিচে দিয়ে দিব, তারপরে একটা সাবস্টিটিউশন হবে, 4টা ভ্যালু সাবস্টিটিউশন হওয়ার পর তার সাথে তার আগের রাউন্ডের মানে যে রাউন্ড আমরা বানাচ্ছি তার আগের রাউন্ডের প্রথম কলাম কে এক্সঅর করতে হবে। আগের রাউন্ডের প্রথম কলাম কেন? কারণ আমরা প্রথম কলাম বানাতে চাচ্ছি। তো প্রথম কলামের সাথে এক্সঅর হবে, তার সাথে এক্সঅর হবে হচ্ছে কি নাম টেবিলটা, রিকন টেবিল। রিকন টেবিলের প্রথম কলামটা। রিকন টেবিল পরীক্ষার হলে যদি দিয়ে দেওয়া থাকে তাহলে তো ভালো, আর যদি না দেওয়া থাকে তাহলে আপনারা লিখবেন হচ্ছে 01 আর নিচে সব 3টা 0, 02 3টা 0, 03 এভাবে লিখে দিবেন, ঠিক আছে? সো আমরা যেহেতু 1 নম্বর রাউন্ডের কি বানাবো সেহেতু প্রথম কলামটা আমরা নিব। তাহলে আমরা কি করতেছি যে আগের রাউন্ডের লাস্ট কলাম এবং লাস্ট কলামের যে কলামটা নিলাম তার উপরের ভ্যালু নিচে দিয়ে এস বক্স মানে সাবস্টিটিউশন করার পরে যে ভ্যালুটা পেলাম তার সাথে তার আগের রাউন্ডের প্রথম কলামের সাথে এবং রিকন টেবিলের প্রথম কলাম 3টাকেই আমরা একটা এক্সঅর অপারেশন করলাম। এই এক্সঅর অপারেশন করে যে আউটপুটটা হবে সেটাই হবে হচ্ছে ফার্স্ট রাউন্ডের প্রথম কলামের ভ্যালু। আমি কি বুঝাইতে পারছি না পারিনি? জি স্যার। স্যার আবার একটু বলেন। মানে আপনি কি অঙ্কটা করছেন? যে বলছেন আবার বলেন, ভিডিওটা দেখে কি অঙ্ক? জি স্যার, মানে এই যে ফার্স্টের লাইনটা যেভাবে বললেন ওইভাবে একটু আর কি, মানে আবার একটু শুনতে যাচ্ছি স্যার। ব্যাপারটা হচ্ছে আপনাকে যদি ফার্স্ট রাউন্ডের কি বানাতে হয়, আপনাকে দেওয়া আছে 0 রাউন্ডের কি, 0 রাউন্ডের কি 16 বাইট। এখন আপনাকে বানাতে হবে ফার্স্ট রাউন্ডের কি বানাতে হবে। তাহলে আপনি যে রাউন্ডের কি বানাবেন মানে হচ্ছে 1 নম্বর রাউন্ডের কি বানাবেন তার আগের রাউন্ডের লাস্ট কলামটাকে নিতে হবে। আগের রাউন্ডের রাইট হ্যান্ডে যে লাস্ট কলামটা আছে সেটাকে আপনি নেবেন, নিয়ে প্রথম উপরের ভ্যালুটাকে নিচে দিয়ে দিবেন, উপরের ভ্যালুটাকে নিচে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এই 4টা যে ভ্যালু থাকলো কলামের এটাকে এস বক্সের মাধ্যমে কনভার্ট করবেন। এস বক্স কিভাবে করতে হয় আমরা একটু আগে বললাম, যে ভ্যালুটা আছে প্রথমটা হচ্ছে রো এর ভ্যালু আর পরেরটা হচ্ছে কলামের ভ্যালু, এই হিসাবে লোকেশন আইডেন্টিফাই করে সেখানকার ভ্যালুটা দিতে হবে। দেওয়ার পর তার সাথে তার আগের রাউন্ড মানে হচ্ছে 1 নম্বর রাউন্ডের আগের রাউন্ড কি 0 রাউন্ড, 0 রাউন্ডের প্রথম কলাম, কারণ আমি এখন প্রথম কলাম বানাবো বলে 0 রাউন্ডের প্রথম কলাম নিলাম, তার সাথে রিকন টেবিলের প্রথম কলাম। কেন? যেহেতু এটা ফার্স্ট রাউন্ড কি। এখন আপনার যদি 5th রাউন্ড কি যদি বানাতে হতো তাহলে 5 নম্বর কলামটা আপনাকে নিতে হতো। ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আর এরপরে 3টারই একটা এক্সঅর অপারেশন হবে। এই এক্সঅর অপারেশন হওয়ার পরে যে আউটপুটটা হবে সেটাই হচ্ছে প্রথম কলাম, 1 নম্বর রাউন্ডের প্রথম কলাম। এরপরে দ্বিতীয় কলামের নিয়ম হচ্ছে সহজ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ কলামের নিয়ম সহজ। নিয়মটা হচ্ছে প্রথম কলামেই শুধুমাত্র রিকন টেবিল লাগবে, এস বক্স লাগবে, এইসব লাগবে। পরের 3টাতে এইসব কিছু লাগবে না। পরের 3টায় কি লাগবে? আপনি তো 1 নম্বর রাউন্ডের ফার্স্ট কলাম পেয়ে গেছেন, এই ফার্স্ট কলামটা নিতে হবে এবং তার আগের রাউন্ডের সেকেন্ড কলামের মধ্যে একটা এক্সঅর অপারেশন হয়ে যে আউটপুটটা হবে সেটাই হবে দ্বিতীয় কলাম। ঠিক একইভাবে আপনি তো দ্বিতীয় কলাম পেয়ে গেছেন ফার্স্ট রাউন্ডের, এখন তৃতীয় কলাম বানানোর জন্য দ্বিতীয় কলামটাকে নিতে হবে এবং তার সাথে তার আগের রাউন্ডের তৃতীয় কলামের একটা এক্সঅর হবে, যে আউটপুটটা হবে সেটাই হবে তৃতীয় কলাম। আর চতুর্থ কলাম ফার্স্ট রাউন্ডের চতুর্থ কলামের নিয়ম হচ্ছে ফার্স্ট রাউন্ডের তৃতীয় কলামটা নিতে হবে এবং তার আগের রাউন্ডের চতুর্থ কলামের মধ্যে এক্সঅর অপারেশন করলে যেটা হবে সেটাই হবে হচ্ছে আউটপুট। সো এইভাবেই একটা কি জেনারেট হয়। বোঝা গেছে না যায় না? জি স্যার।
এখন ব্যাপারটা হচ্ছে ক্যালকুলেটরটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। বুঝছি স্যার। এটার মূল বিষয়টা হচ্ছে কি এইটা পরীক্ষায় আসবে, বলে দিলাম। ঠিক স্যার কি আছে, মিডে দিবেন নাকি ফাইনালে? তো সায়েন্টিফিক যেহেতু ক্যালকুলেটর মিডিয়া পড়ায় ফেলাইতেছি, মিডিয়াও দিতে পারি আর কি। আমাদের স্যার সায়েন্টিফিক ক্যালকুলেটর দরকার হবে। ঠিক আছে, তাহলে সায়েন্টিফিক অ্যালাউ করে দেব। আচ্ছা স্যার। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের কিন্তু আমরা মানে একটা জিনিস মিসিং হয়েছে মনে হয়। গত ক্লাসে কি আমরা ইয়েটা পড়াই দিতে পারছি? সাবস্টিটিউশন বাইট কিভাবে করে, শিফট রো কিভাবে করে, মিক্স কলাম কিভাবে করে, অ্যাড রাউন্ড কি? না বোধহয় করানো হয়েছে, না হয় নাই? না স্যার হয়নি মনে হয়। So, আগে স্যার এইচ এর মানে ফিগারটা ক্লাস আগে ছিল। আগামী সোমবার, না সোমবার না মঙ্গলবার, স্যার বুধবার আগামী। না না মানে আজকে কি বার? আজকে সোমবার। সোমবার। জি স্যার। তাহলে নেক্সট সোমবারে আপনাদের একটা 10 মার্কের প্রেজেন্টেশন আছে। সেটা হচ্ছে আহ, ইয়ের উপরে কি বলে, মিক্স কলামের উপরে। মিক্স কলাম কিভাবে কাজ করে আমি টিম নেক্সট দিন ক্লাস হলে, আল্লাহ যদি হায়াতে রাখে এবং সুস্থ রাখে, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের টিম করে দেব। সেখানে মিক্স কলাম হাতে করে করে দিতে হবে, মানে এটা ইজ এ অ্যাসাইনমেন্ট, বাট আপনাকে প্রেজেন্টেশন হিসাবে নেওয়া হবে। এটা ইয়েতে না, হাতে কলমে করতে হবে, ইয়েতে না, প্রেজেন্টেশন স্লাইডে না। বুঝতে পারছি স্যার, মানে আপনাকে হাতে কলমে বুঝাইতে হবে। আমাকে হাতে কলমে বোঝাতে হবে, কিন্তু ব্যাপারটা হলো 10-এ 10 পাইতে গেলে এইটা শর্ট ওয়ে বের করতে হবে। এগুলা করতে প্রায় 1 ঘন্টা মতো লাগবে শুধু মিক্স কলাম করতে। তো এটার শর্ট প্রসেস খুঁজে বের করাই হচ্ছে অ্যাসাইনমেন্ট এন্ড প্রেজেন্টেশন। বুঝতে পারছি? জি স্যার। তো এটা আমি আগের থেকেই বলে দিলাম, মিক্স কলাম নিয়ে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, এটা একটু বলে দিন। স্যার সো মিক্স আজকে নেক্সট ক্লাসে পড়াবেন? নেক্সট ক্লাসে না, মিক্স কলাম পড়াবো না। মিক্স কলামের একটা জেনারেল আইডিয়া দিয়ে দিব, কিন্তু পড়াবো না। মিক্স কলাম আপনাদের ওটাকে ফাইন্ড আউট করতে হবে, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। সো নেক্সট ক্লাসে আমরা যেটা করব, যে রাউন্ড গুলা কিভাবে কাজ করে সেটা ডিটেইল আলোচনা করব। আর আজকের ক্লাসটা যদি কারোর বুঝতে সমস্যা হয় একটু দেখা দেবো আর কি। ঠিক আছে, তো স্যার আজকে আজকে করলাম হচ্ছে কি এক্সপেনশন, আমরা দেখতে হবে আর কি যে মিক্স কলাম কেমনে কাজ করে বা বের করে এটা। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে মিক্স কলাম, কিন্তু কি এক্সপেনশন আজকে আমরা দেখলাম। আজকে ক্লাসের মূল বিষয়টা ছিল কি এক্সপেনশন। আপনাদের যে ছবি আঁকানো হয়েছিল, যে ওই মাঝখানে একটা কি ছিল না, প্রথম ভ্যালু হচ্ছে 0 আর 3, W03, তারপরে ছিল হচ্ছে W47, মনে আছে? ছবিতে দেখেন, W03 থেকে W03 থেকে কিভাবে 047 W47 এ কনভার্ট হয় সেটার প্রসেসটা আপনাদের কাছে দেখানো হয়েছে। ঠিক আছে, তো আজকে এই অনলাইনে আসলে কিছু মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না কিভাবে যে বোঝানো যায়। ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ড থাকলে একটু বোঝানো সহজ হতো। তারপরেও যেহেতু অনলাইন ক্লাস, সেহেতু ইয়ে হলো। আর আজকে আপনারা এখন কি করবেন, যে যেটা করছেন আপনি আইডি নাম্বারটা দিয়ে সাবমিট করেন, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি আপডেট করে দিচ্ছি। ঠিক আছে, স্যার স্যার খাতার উপরে আইডি নাম্বার লিখে স্যার ছবি তুলে দিয়ে দিব। খাতার উপরে মানে আপনারা তো একটা যদি 2 পেজ বা 3 পেজ হয় তাহলে তো পিডিএফ করতে হবে। ওই পিডিএফ এর উপরে আপনার আইডি নাম্বারটা অবশ্যই দিবেন। ওকে স্যার। ঠিক আছে স্যার এক পেজ হয়েছে, এক সেক্ষেত্রে পেজ স্যার হলে তাহলে ছবি তুলে আপলোড করে দেন। ঠিক আছে, স্যার এটা কি আমরা হোয়াটস যদি রাউন্ড 2 বের করতে চাই তাহলে সেক্ষেত্রে তো ঠিক আছে, রাউন্ড হবে। 1 থেকে
রাউন্ড 1 থেকে রাউন্ড 2 হবে। হ্যাঁ মানে ঠিক আছে। এটারই রাউন্ড 0 থেকে যে 1টা বের করলাম এটাই সম্পূর্ণ এই একই প্রসেসে রাউন্ড 1 থেকে রাউন্ড 2 তৈরি করা হবে। রাউন্ড 3 তে সেক্ষেত্রে কেউ এস যদি বক্স বলে যে রাখছে রাউন্ড 1 থেকে রিকভারি রাউন্ড রেট 3 0 ডাইরেক্ট বের করা যাবে, ডাইরেক্ট বের করা যাবে না। আপনাকে আগে রাউন্ড 1 এর থেকে রাউন্ড 2 বানাইতে হবে, রাউন্ড 2 থেকে রাউন্ড 3। ধন্যবাদ স্যার। ঠিক আর আছে? স্যার রিকন টেবিলের ভ্যালু হচ্ছে যত নম্বর রাউন্ড তত নম্বরের ভ্যালু। মানে যদি দিয়ে না দেওয়া থাকে, আর দিয়ে দেওয়া থাকলে তো আপনি ওইটা ফলো করবেন, কারণ এটা তো আর মনে রাখা কঠিন, সেজন্য আমি আর ওইভাবে আর ইয়ে করি নাই। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি বিদায় নিচ্ছি। অনলাইন ক্লাস করতে আমার ভালো লাগে না, আপনাদের মতোই। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।